দর্শক, একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে ওমরা ভিসার সংকটে বিপাকে যাত্রীরা। বাতিল হচ্ছে শত শত টিকিট। অর্থাৎ এখন ভিসা দিচ্ছে না সৌদি আরব। এবার যেটা করেছে, হঠাৎ করেই তারা কোটা নির্ধারণ করছে যে এই পরিমাণ ভিসা দেওয়া হবে বা প্রতিদিন এই পরিমাণ ভিসা দেওয়া হবে, বাকিটা দেওয়া হবে না। ফলে বিপাকে পড়ছে। অনেক ট্রাভেল এজেন্সি টাকা নিয়েছে, ভিসার জন্য আবেদন করেছে, এখন ভিসা হচ্ছে না, ফলে টিকিট বাতিল করা হচ্ছে। পরিস্থিতি এমন যে ফ্লাইটও হয়তো বাতিল করা হবে। এবং বলা হচ্ছে যেটা রমজান মাসে ওমরা পালনের প্রস্তুতি নিয়ে হাজারো যাত্রী এখন চরম অনিশ্চয়তার মুখে। ভিসা সংকটের কারণে শত শত টিকিট বাতিল হয়েছে, এমনকি যাত্রী সংকটে কিছু ফ্লাইটও বাতিল হবার আশঙ্কা দেখা দিয়েছে। তো আসলে মানে বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই, মানে যে ন্যূনতম একটা সম্মান, যে প্রতি বছর এরকম রমজানের শুরুতে বা রমজান মাসের মধ্যে উমরা করতে যায়, এটা রেওয়াজ। তো এখন কি বাংলাদেশিদের চাপ সামলাতে তারা কোটা নির্ধারণ করছে, তো এইটা আগে ভাগে কেন বলা হয়নি? এই চিত্র তো প্রতি বছরের, এমন তো না যে নতুন করে মানে উমরা করতে যাচ্ছে সবাই। প্রতি বছর যেভাবে যায় সেভাবেই সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এটা যদি আগে ভাগে তারা অ্যানাউন্সমেন্ট করতো যে ভাই এবার আমরা বেশি করতে পারবো না, আমরা এত হাজার বা এত লাখ ভিসা দিতে পারবো, তাহলে সেভাবেই একটা ব্যবস্থা করা যেত। এখন হঠাৎ করে এই কোটা আরোপ করাতে এখন ভিসা দিচ্ছে না তারা। উমরা ভিসার মানে সংকটে, যে এই উমরা ভিসাটা একদম মোটামুটি বলা যায় যে ওপেন ছিল সবার জন্য, সব মুসলমানরা, মানে এখানে কোনো বাস ভিসা থাকতো না, কোনো মানে ভিসা পাওয়া যেত না, এমন কোনো ব্যাপার না। এখন সেই সহজ জিনিসটাকে কঠিন করে তুললো সৌদি আরব কোটা নির্ধারণ করে দিয়ে। এক ওমরা এজেন্সির মালিক বলছেন, সব ব্যবস্থা সম্পন্ন, টিকিট কাটা, হোটেল বুকিংও শেষ, কিন্তু ভিসাই পাচ্ছি না। এতে আমরা বড় সমস্যায় পড়েছি। মানে ট্রাভেল এজেন্সিগুলির অবস্থা খারাপ। মানে এখন তারা এটাও তো একটা তাদের জন্য ব্যবসা। হোটেল বুকিং, হোটেলগুলির অবস্থা হবে কি? বহু বাংলাদেশি আছে, তারা যে বাংলাদেশি হোটেলগুলোতে থাকে, তো ওই প্রান্ত সংকট পড়লো। হোটেল মালিকগুলো, এখানে ট্রাভেল এজেন্সিগুলো, সবচেয়ে বড় কথা হলো মানুষ যারা একটা নিয়ত করলো যে তারা উমরা করতে যাবে, সেই উমরাটা তারা করতে পারলো না। হজ এজেন্সি সূত্র বলছে যে গত দুদিনে প্রায় 2000 যাত্রীর আসন বাতিল করা হয়েছে। এতে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর 70% সিট ফাঁকা থাকছে। কাজী এয়ার ইন্টারন্যাশনাল, আল মদিনা ট্রাভেলস, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল ও সাদিয়া এয়ারের শত শত টিকিট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আফতাব হোসেন বলছেন যে বাংলাদেশি ওমরা যাত্রীদের ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টি জানতে মস্কোয় বাংলাদেশ হজ মিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মানে এখন তারা গভর্নমেন্টই জানে না অন্ধকারে যে এই যে সৌদি আরব যে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, মানে কোনো পাত্তাই দিচ্ছে না। মানে এটা যদি মানে বাংলাদেশ সেরকম অবস্থানে থাকতো, তাহলে তারা আগে ভাগে বলতো, আলোচনা করতো। কিন্তু এখন আলোচনা করার তারা প্রয়োজন মনে করে না। তারা একটা বাস সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো, বাংলাদেশের যা হবার হবে আর কি। জানা গেছে 4 মার্চ থেকে সৌদি আরবের নুসুক সিস্টেমে ওমরা ভিসা পাওয়া যাচ্ছে না। 70% ভিসা কমিয়ে দেয়, 70% ভিসা, চিন্তা করেন, 70% ভিসা কমিয়ে দেয়। বাংলাদেশের কোটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রমজান মাসে মক্কা মদিনায় ইবাদতের পরিকল্পনা করা যাত্রীরা এতে দারুণ উদ্বেগের মধ্যে রয়েছেন। পাসপোর্ট জমা দিলেই দেখা যাচ্ছে কোটার সীমা শেষ হয়ে গেছে। সৌদি আরবে কর্মরত উমরা বিভাগের এক কর্মকর্তা বলছেন, প্রতি বছর রমজানের শুরুতে উমরা যাত্রীদের চাপ সামলাতে কোটা নির্ধারণ করা হয়। অনেকেই পরিবারের সঙ্গে উমরা ভিসায় সৌদি যান, এতে ভিসার চাহিদা আরো বেড়ে যায়। তিনি জানান, এবারের হজ প্রস্তুতি আগেভাগে শুরু হয়ে যাওয়ায় শাওয়ালের 20 তারিখের মধ্যে উমরা যাত্রীদের সৌদি ছাড়তে বলা হয়েছে। অনেকে উমরা ভিসা এসে হজ পালনের চেষ্টা করেন, সেটি নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে। মানে উমরা করতে সে একেবারে হজ পর্যন্ত থেকে যান, সেটা নিয়ন্ত্রণ করার জন্য এটা করা হয়েছে। এটা আমাদেরও আসলে দোষ আছে, পুরো দোষ তাদেরকে দেওয়া যাবে না। সৌদি সংবাদ মাধ্যম বলছে যে 2022 সাল থেকে উমরা যাত্রীর সংখ্যা 58% বেড়েছে। পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে $1.3 বিলিয়ন ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবে এটা দেখছে সৌদি সরকার। 2023 সালে 1,35,00,000 উমরা যাত্রী রেকর্ডের পর 2025 সালে 6 মার্চ একদিনে 5 লাখ উমরা যাত্রী নতুন রেকর্ড গড়েছে।
2024 সালে 1 জুন থেকে 2 লাখ বাংলাদেশি ওমরা পালন করছেন। ধারণ ক্ষমতার বাইরে যাত্রী প্রবেশ করায় সৌদি সরকার মোফা অনুমোদন কমিয়ে দিয়েছে। 2 লাখ করে যেত, এখন সেটা নিয়ন্ত্রণের জন্য এই রেস্ট্রিকশন। বাংলাদেশ সরকার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়। এদিকে ভিসা সংকটের সুযোগ নিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। 24 ঘন্টায় ভিসা নিশ্চিত দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সহসভাপতি নূর মোহাম্মদ সতর্ক করে বলেন, কেউ যদি বলে 24 ঘন্টায় ভিসা পাওয়া যাবে তাকে বিশ্বাস করবেন না। আর সেই সব বিশ্বাসের তোয়াক্কা করে না বাংলাদেশে, তারা প্রতারিত হইতেই ভালোবাসে। দর্শক, যাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।